হেই এভরিওয়ান, আই এম মনিকা। গুড মর্নিং সবাইকে। আজকে পুরো ৫টাতে ঘুম থেকে উঠেছি। কেউ জিজ্ঞেস করবে না কেন উঠেছি? আরে ভাই, বলেছিলাম না ঘুরতে যাব। কি করি যে তোমরা এত ভুলে যাও বাবা জানি না। ঘুরতে যাবার জন্য মানুষ যে কি করতে পারে সেটা হয়তো আমাকে না দেখলে বুঝতে পারতে না। আজকে অ্যালার্মও বাজেনি, তার আগেই নিজে থেকে উঠে রেডি হয়ে গেছি। এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি। ৫টাতে ঘুম থেকে উঠে ৭টার মধ্যে সব কমপ্লিট। আমি পরেছিলাম একটা সোয়েটশার্ট ব্ল্যাক কালারের, তার সাথে পরেছিলাম একটা ব্ল্যাক কালারের স্কিনি ফিট জিন্স। আমার বেশ ব্ল্যাকটা বেশ ভালো লাগে। জিন্সের সাথে আবার আজকে একটু সিঁদুর পরতে ইচ্ছে করলো, মানে বেশি করে। ভাবলাম এই লুকের সাথে বেশি করে সিঁদুরটা বেশ মানাবে না, কিন্তু পরে দেখলাম বেশ ভালোই লাগছে। দেন আমরা বাড়ি থেকে বেরিয়ে সামান্য কিছুটা যাবার পর একটু চা খেতে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি চারিদিকে গোলাপ ফুলের ছড়াছড়ি। এক মুহূর্তের জন্য ভাবলাম এত গোলাপ কেন। ও সরি, বলাই হয়নি। যেদিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেদিন কিন্তু সরস্বতী পুজো ছিল। আর জানোই তো এখনকার সরস্বতী পুজো মানেই ভালোবাসার দিন। তাই চারিদিকে শুধু গোলাপ ফুলেরই ছড়াছড়ি। দেখো গোলাপ ফুলগুলো কি মিষ্টি লাগছে দেখতে। যাই বলো, গোলাপ ফুলের সৌন্দর্যের কাছে পৃথিবীর সব রকম সৌন্দর্য হার মানতে রাজি। ভালোবাসাও তো সুন্দর, তাই হয়তো ভালোবাসাকে প্রকাশ করার জন্য এই গোলাপ ফুলটাকেই বেছে নেওয়া হয়েছে। দেখো গোলাপ ফুলে যেরকম কাঁটা থাকে সেরকম ভালোবাসাতেও তো বিচ্ছেদ থাকে। আমি একটু গোলাপের দামটা জিজ্ঞেস করতে দাদা হেসে উত্তর দিলেন, যাদের বিয়ে হয়নি তাদের জন্য ৫০ টাকা, আর তোমাদের তো বিয়ে হয়ে গেছে, তোমাদেরকে ওই ৪০ টাকাতেই দিয়ে দেবো। আমি চা খেতে খেতে একটা কথাই ভাবছিলাম, ভাই বিয়ে হয়ে গেছে মানে কি আমাদের দামও কমে গেছে নাকি? আর এই যে আমাদের দুই মূর্তিকে কিরকম লাগছে একটু কমেন্টে জানিও তো। দেন আমরা আবার কিছুটা যাবার পর একটা স্টপেজে দাঁড়ালাম, কারণ একটাই খিদে পেয়ে গেছিল। তাই আর বেশি না ভেবে রাস্তার ধারের একটা দোকান থেকে নিলাম ছোলা ভাটোরা। ভাই একটা কথা বলি, রাস্তার ধারের দোকান মানে যে সবসময় খারাপ এই ধারণাটা কিন্তু একদম ভুল। রাস্তার ধারের দোকান হলেও কাকা ছোলা ভাটোরাটা বেশ ভালোই বানিয়েছিল। এই জন্যই হয়তো বলে বাইরে থেকে কাউকে জাজ করা উচিত নয়, সেটা বই হোক কিংবা মানুষ হোক কিংবা একটা ছোট্ট দোকান। যাই হোক, পেটও ভর্তি হয়ে গেল আর এদিকে মনও বেশ ফুর্তিতে আছে। দেখো রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছে। মাঝে রাস্তার দুপাশে গাছে ভর্তি। সত্যি বলতে রাস্তাটা কিন্তু সুন্দর, সাথে কিন্তু রয়েছে অনেকটা এনার্জি, আর আছে প্রচুর রিলস করার প্ল্যান। দেখো ঘুরতে যাচ্ছি মানে যে শুধুমাত্র ওই জায়গাটাই মন দিয়ে ঘুরবো, দেখবো, উপভোগ করবো সেরকম কিন্তু না। একইভাবে এই সুন্দর রাস্তাটাকেও উপভোগ করা দরকার। কোনো একটা ভালো জায়গা ঘোরা বা দেখার পেছনে কিন্তু সুন্দর রাস্তারও অনেক বড় একটা অবদান রয়েছে। কারণ রাস্তা যদি সুন্দর না হয় তোমার ঘোরার জার্নিটা খুব একটা ভালো হবে বলে মনে হয় না। ওই দেখো দূর থেকে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, বিশ্বাস করে এই পাহাড়টা দেখা মাত্র আমার একটা গানের কথাই মনে পড়ছে, দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায় ও আহারে। যাই হোক ৭ সমুদ্র ১৩ নদী পার করে অ্যাটলিস্ট আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম। এই যে এটা হলো আমাদের রিসর্ট, মানে এখানে আমরা একটা দিন স্টে করে সাইট সিন করবো। ভাই রিসর্টটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, এটা মেবি রিসেপশন। যাই হোক আমরা কোথায় এসেছি, সেখানে কি ঘুরলাম, কি খেলাম, দিনের বেলা আর রাত্রের বেলা রিসর্টটা দেখতে ঠিক কিরকম, আমাদের রুমটা কিরকম, এই সব কিছু আসছে পার্ট 2 তে। কারণ একটা 3 মিনিটের মিনি ব্লগে সবকিছু দেওয়া তো সম্ভব না, তাই পার্ট 2 এর জন্য ওয়েট করো।